ছোট থাকতে আমার নিজেকে কখনো একা মনে হয়নি। আজ মনে হচ্ছে এই যে আপনি আমার উপর রাগ করে মুখ ঘুরিয়ে রেখেছেন, ছোট থাকলে পারতেন ও ঠিক আমার হয়ে আপনার থেকে ক্ষমা আদায় করে নিত। মা, আমি ভুল করেছি মা, তার জন্য আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু কথা বলা বন্ধ করবেন না মা। কথা না বললে যে আমার কষ্ট হয়, আমার কষ্ট হচ্ছে। আপনি আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করব, কিন্তু একবার মা, একবার আপনি আমাকে বড় বৌমা বলে ডাকুন, আমায় ক্ষমা করে দিন মা। এই যে তুমি আমার সামনে বসে আছো, এটাই আসল তুমি, এটাই আমার বড় বৌমা, জলের মতো স্বচ্ছ। তুমি এইরকমই থেকো মা, কখনো বদলে যেও না। আপনি আমায় ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। নিজের ভুলটা যদি বুঝে থাকো সেটাই অনেক। আমি তো জানি তোমাকে, আমি তো তোমাকে জানি বড় বৌমা, তাই জন্য আমি চাই না তুমি কোনো ভুল করো। তোমার না থাকাটা আজ আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছে তোমার টাকাটা আমাদের জন্য কতটা জরুরি। তুমি কোথায় ছোট বৌদি? আজ প্রত্যেকটা সম্পর্কই তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যেখানেই থাকো ফিরে এসো, প্লিজ প্লিজ ফিরে এসো। ভালো করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ওনাকে দেখেছি আমি। আপনি শিওর আপনি ওনাকেই দেখেছেন? আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি ওনাকে দেখেছি। কারণ বাস ছাড়ার কিছুক্ষণ মধ্যেই উনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ? মানে কি হয়েছিল ওনার? এই যে গরম, এতে যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। ওনার মাথা ঘুরে গিয়েছিল। আমরা সকলে মিলে ওনার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাই, কিন্তু উনি খুব দুর্বল ছিলেন। আমাদের দূরপাল্লার বাস তো, তাই আমরা মাঝ রাস্তাতেই ওনাকে নামিয়ে দিয়েছিলাম। থ্যাংক গড। এরকম অসুস্থ মানুষকে আপনারা নামিয়ে দিয়েছিলেন মাঝ রাস্তায়? না দাদা, সেরকম কিছু নয়। ওনার সামনে কিছু লোক ছিল যারা বলা বলি করছিল যে সামনে কোনো হাসপাতাল পেলে ওখানে ওনাকে ভর্তি করে দেবেন। আচ্ছা, আপনি কোন জায়গায় ওনাকে নামিয়েছিলেন? মানে এটা কোথায় হয়েছিল? রাস্তাটা কি? ওই জোড়া বাজারের কাছে, পাশাপাশি কয়েকটা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস লট, থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন, আপনি এটা রাখুন প্লিজ প্লিজ। ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানতাম ছোট মা বেঁচে আছে, কিচ্ছু হয়নি ছোট মার। ছোট মা কোনোদিনও আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। বেশ সুন্দর সাজিয়েছে, বিয়ে বলে কথা,
সাধ্যমতো তো করবেই, কিন্তু ফুলিদের নিজেদের বাড়ি থাকতে এই জায়গাটা ভাড়া নিয়ে, হয়তো ছেলেদের বাড়ি থেকে অনেক লোক আসবে তাই, কিন্তু ফুলি কোথায়? কাকি, ফুলি কোথায় গো? ফুলি? কে ফুলি? আমার বন্ধু ফুলি। সারা জায়গা খুঁজে দেখলাম, অনেক দেখাই পেলাম না। কোথায় গো ফুলি? ফুলি তো সে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। না না, ও তো আসবে। কে বলেছে তোমার? কাকি, তোমার ভুল হচ্ছে, আমরা তো ওর বিয়েতে এসেছি। আমাদের ফুলির তো কবে বিয়ে হয়ে গেছে। কি জানি তুমি কোন ফুলির কথা বলছো? এই আয় তো, চলো চল। ফুলির বিয়ে হয়ে গেছে? তাহলে আমরা এখানে, মামকে গিয়ে বলি তো। গয়নাগাটি তো যা দেবে তোমাদের ঘরেই থাকবে গো বউয়ের কাছে, তাতে আমাদের গরিব মামা মামির আবার কি সুরাহা হবে বলো? আমি সেজন্য বাবু টাকা পয়সার কথা একটু আগেই বলে নিতে চাইছি। তা তোমরা বললে তো আমরা চটজলদি বিয়েটা দিয়েই দিলাম, কিন্তু টাকা পয়সা ঠিক সময় মতন দেবে তো হাতে? দেবে গো দেবে, ওরা এক কথার মানুষ, ভদ্রলোক। এত ভাবছো কেন? মামি, কার বিয়েতে এসেছি গো আমরা? কার বিয়ে আবার? ফুলের বিয়ে? কিন্তু আমি তো শুনলাম ফুলের বিয়ে অনেক আগেই হয়ে গেছে, আর সেটা যদি হয় তাহলে এখানে কার বিয়ে হচ্ছে? কার বিয়েতে এসেছি আমরা মামি? কার বিয়ে শুনবি? হ্যাঁ আয় আয় মামি, আয় তোকে বলছি মামি। জাস্ট চেক করে দেখবেন মিসেস ইন্দিরা চৌধুরী এই হসপিটালে অ্যাডমিটেড আছেন বা ছিলেন কিনা। আপনি এটুকু কাজ করতে পারছেন না? প্লিজ একটু কি? হ্যাঁ, আপনি যতক্ষণ সব এক্সকিউজ দিচ্ছেন না ততক্ষণে একবার চেক করে নিতে পারতেন। আচ্ছা, আপনি কি শিওর যে উনি এই হসপিটালে? শুনুন, আমি এখানে আসার আগে প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা নার্সিংহোম চেক করে এখানে আসি, সো আই এম প্রিটি শিওর শি ইজ। দেখুন, এসব হাসপাতালে ওভাবে রোগীর নাম বললে খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনি প্লিজ কথা না বলে একটু চেক করবেন প্লিজ। রোগী ভর্তি থাকলে তাকে খুঁজে পাওয়া যেত, কে কবে ডিসচার্জ হয়েছে তার নাম আপনাকে আমি কি করে এখন দেখাবো? দেখুন, আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু ওই নামটা এখানে আপনাকে বার করতেই হবে। ইটস মাই রিকোয়েস্ট। দেখতেই তো পাচ্ছেন এখানে এখনো সেভাবে নেই ইন্দিরা চৌধুরী বলে কারো কোনো নাম নেই। আপনি কথা কম বলে একটু চেক করবেন ভালো করে প্লিজ, কথা বলবেন না। আপনিই দেখুন, আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই দেখুন, নেই এখানে। ইম্পসিবল। দেখুন স্যার, টাকার ব্যাপার নয়, আপনাকে হেল্প করতে পারলে আমার ভালোই লাগতো, কিন্তু আপনি যেদিনের কথা বলছেন সেদিনের রেজিস্টারে, মানে উনি হয়তো এখানে অ্যাডমিটই হননি। এখানেও নেই, তাহলে কোথায় গেল ছোট মা? আর কোথায় কোথায় খুঁজবো তোমায়? লং রুটের বাস বলেছিল, কিন্তু কোন রুটের বাস ছিল? মামি, মামি, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখানে তো কেউ নেই। যেটা বলছি সেটা মন দিয়ে শোন। মামি, তুমি আগে বলো না আমরা কার বিয়েতে এসেছি? আমার কথার পিঠে কথা। এতদিন থেকে বুঝতে পারলি না কো যে সাত্তকীর সঙ্গে তোর বিয়ে শুধু নামের জন্য হয়েছিল, আর বছর ঘোরার আগেই ওরা নিজের ভুলটা বুঝতে পেরে সব চুকিয়ে বুকিয়ে দিয়েছে। এখন তোর মতন সমর্থ একটা মেয়েকে নিয়ে আমি কোথায় যাই বলতো, কি করি? মামি, আমি তো তোমার সব কাজ করে দিই, তাতে আমার কি হাতি ঘোড়া লাভ হয় রে? আচ্ছা, তোর মতন একটা সমর্থ মেয়েকে দিনরাত বাড়িতে বসে খাওয়ানো কি চারটিখানি কথা? হ্যাঁ, তাই আমি অনেক কষ্টে শিষ্টে এখানে তোর বিয়ের ব্যবস্থা করেছি। চুপচাপ আমার কথা শুনে নিবি, বুঝলি? তাতেই তোর মঙ্গল। বিয়ে? কি বলছো তুমি মামি? এখন এই নিয়ে নতুন করে আর নাটক জুড়িস না তো।
সব ব্যবস্থা হয়ে গেছে, অনেক কষ্টে সৃষ্টে সব করেছি। ঝামেলা করিস না, যা বলবো লক্ষ্মী মেয়ের মতন শুনবি। কিছুতেই হতে পারে না। এত শান্তির জায়গায় এসো আমার আমার মন কেন এত অস্থির? আমি কেন শান্ত মনে ঠাকুরের আরাধনা করতে পারছি না বাবা? এখানে তুমি ঈশ্বরের উপাসনা করতে পারছো না, তার কারণ তোমার সাজানো সংসারই তো তোমার ভগবানের আশ্রয়স্থল। বাবা